হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনিরের মিক্স ভেজ রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো পনির নিয়েছি। আর পনিরটাকে আমি ত্রিভুজের মতো করে কেটে নেব। তোমরা সিম্পল চৌকো কোনা করে কাটতে পারো, কিন্তু আমি ত্রিভুজের মতো কাটবো, কারণ সেটা দেখতে বেশি ভালো লাগে। দেখো, এরকম পনিরের টুকরোকে 4টে টুকরো করবে আর মাঝখান থেকে এরকম কেটে নিলেই ত্রিভুজের মতো হয়ে যাবে। তো আমি পনিরটাকে এইভাবে কেটেছি। এবার পনিরটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে পনির কি হয়, রবার হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো পনিরটাকে হালকা করেই কিন্তু ভাজতে হবে। আর অন্যদিকে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি ফুলকপি, গাজর আর নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম। তোমরা চাইলে এর মধ্যে বিন, মটরশুঁটি, সুইট কর্ন, আলু বা আরও যে সমস্ত সবজি আছে সব অ্যাড করতে পারো। আমি 3টে সবজি দিয়েই বানাবো। এই সবজিগুলোর মধ্যে একটুখানি নুন মাখিয়ে নিলাম। অন্যদিকে একটা বড় সাইজের টমেটোকে 4টে টুকরো করে নিয়েছি। হাফ আঙুলের মতো কিছুটা আদা টুকরো করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। হয়ে গেলে একটা রেড পেস্ট আমাদের তৈরি। এবার একটা হোয়াইট পেস্ট চাই। হোয়াইট পেস্টের জন্য আমি 5টার মতো কাজু বাদাম, গোটা 10 নিয়েছি আমি কিশমিশ, আর 2 চামচ দিয়ে দেবো আমি এর মধ্যে সাদা তিল। আর চারমগজটা দিইনি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এর মধ্যে আমি দেবো একটু পোস্ত। পোস্ত আমি এখানে প্রায় ওই 1 চামচের মতোই দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেল পেস্টটা তৈরি। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে কিন্তু আগেই বললাম, খুব কড়া করে ভাজবে না। মোটামুটি এই মশলা টশলাটা একটু ঠিকঠাকভাবে রান্না হয়ে গেলেই আর পনিরের কাঁচা গন্ধটা চলে গেলেই তুলে নিতে হবে। এই দেখো, এই পর্যায়ে আমি পনিরটাকে তুলে নিচ্ছি। হালকা হলদে হলদে হয়ে এসেছে, এই পর্যায়েই তুলে নেব। বেশি কড়া করে আমি ভাজবো না। এরপর ওই তেলেই আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম এগুলোকেও ভেজে নেব। এই দেখো, এখন একই তেলে আমি কিন্তু এই সবজিগুলোকেও ভেজে নিচ্ছি। ফুলকপিটা চেষ্টা করবে ছোট ছোট করে কেটে দেওয়ার। আর যদি বড় বড় করে কেটে দাও তাহলে সেক্ষেত্রে ফুলকপিটা আগে থেকে সেদ্ধ করে তারপর তেলে দিয়ে ভাজবে। তো আমি যেহেতু ছোট ছোট করে কেটেছি, তাই আমার সেদ্ধ করার কোনো প্রয়োজনই পড়েনি। প্রথমে ফুলকপি আর গাজরটাকে ভেজে নিয়েছি, তারপরে ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিয়েছি, কারণ ক্যাপসিকামটা ভাজতে বেশি সময় লাগে না। তো হয়ে গেছে সমস্ত সবজি ভেজে নেওয়া। এবার সমস্ত সবজিটাকে তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। এবার আমরা গ্রেভিটা বানাবো। তো গ্রেভির জন্য ফোড়নে আমি দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি একটা দারচিনি, 2টো এলাচ, আর হচ্ছে একটু গোটা জিরে দিয়ে ভেজে নেব। আর গ্রেভিটা কিন্তু আমি সাদা তেলে করছি। এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে করতে হবে, সর্ষের তেলটা না দেওয়াই ভালো। এবার এটা ভেজে নেওয়ার পর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ। এই দুটো দিয়েই আমি আপাতত এটাকে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেবো হচ্ছে সামান্য একটুখানি চিনি, কারণ নিরামিষ রান্নায় মিষ্টি না থাকলে ভালো লাগে না খেতে। তাই চিনি দিলাম। তারপরে দেবো এর মধ্যে 1/4 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/4 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি সামান্য একটুখানি জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো তোমরা যখনই একটু মশলা দেবে সামান্য একটুখানি জল হলেও দেওয়ার চেষ্টা করবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি। দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে কষে গেছে। এই পর্যায়ে আমি ওই পোস্ত, কাজু বাদাম, তিল, কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। প্রথমে পেস্টটা দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1/2 চামচের মতো গুঁড়ো দুধ, যেটা চায়ের দুধ, সেটা আমি 1/2 চামচ দিলাম, দিয়ে মিক্স করে নেব। এটা দিলে খেতে ভীষণ টেস্টটা ভীষণই ভালো লাগে খেতে। এবার যেই মিক্সচারে আমি কাজু বাদামটা পেস্ট করেছিলাম সেই মিক্সচারে একটু জল দিয়ে মিক্সচারটাকে ভালো করে শেক করে নিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখো, এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে প্রথমে আমি দেবো হচ্ছে সমস্ত ভাজা সবজিটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেবো আমি 1 কাপের মতো দুধ। দুধটা তোমরা আমুল দুধ জলে গুলিয়েও দিতে পারো, বা এমনি নর্মাল যে প্যাকেটের দুধ আছে সেটাও দিতে পারো। জাল দিয়ে তারপরে কিন্তু ইউজ করবে। তো দুধটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব সাবধানে এটাকে মিক্স করতে হবে, কারণ পনিরকে বেশিভাবে মিক্স করতে গেলে পনির কিন্তু ভেঙে যায়। তাই হালকা হাতে খুন্তি দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবং শেষে এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা আর হচ্ছে 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে মিক্স করে নিয়ে ওই মিনিট 4-5 মতো ফুটিয়ে নিয়ে তারপরে
কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবে। ব্যাস, তোমাদের পনিরের মিক্স ভেজ তৈরি হয়ে গেল। আর আগেই বলেছি আমি এখানে 3টে সবজি ব্যবহার করেছি, তোমরা আরও সবজি ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে মতো। দেখো এটা কিন্তু একটু পরেই গ্রেভিটাকে টেনে নিয়েছে, আর গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এটা তোমরা যে কোনো আইটেমের সাথে খেতে পারবে, লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।